আলোচনা করব কিডনি, আমাদের যে কিডনি আছে সেই কিডনি নষ্টের লক্ষণ, তার কারণ এবং একটা আধুনিক এবং বৈজ্ঞানিক প্রতিকার, যাতে আমরা কিডনি সুস্থ এবং সবল থাকে এবং ভালো থাকে এবং আমরা সুস্থভাবে যেমন ভালো থাকেন, তার আজকে আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আজকে আমরা জানবো, প্রথমে ছোট্ট করে আমরা জেনে নিই যে আমাদের যে কিডনি আছে সেই কিডনি আমাদের কি কাজ করে, মানে তার গুরুত্ব কি। সাধারণত আমাদের কিডনিকে বলা হয় একটা হচ্ছে ফিল্টার, যাকে ছাঁকুনি বলা হয়। আমাদের দেহের যে সমস্ত যে ব্লাড আছে, সে ব্লাডের প্রায় 180 লিটারের মতো ব্লাড আমাদের এই কিডনির মাধ্যমে, ছাঁকুনির মাধ্যমে আমরা আমাদের পরিশ্রুত করে। এর ফলে কি হয়, আমাদের যে প্রধান কিডনির যে কাজ, সেটা হচ্ছে আমাদের মধ্যে যে অতিরিক্ত বর্জ্য যে তৈরি হয়, বিশেষ করে আমরা ইউরিয়া, ক্রিয়েটিন, আরো অন্যান্য যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ তৈরি হয়, অথবা অতিরিক্ত যদি পানি থাকে বা জল আমাদের যদি দেহের মধ্যে থাকে, সেইটা কিডনির মাধ্যমে পরিশ্রুত হয়ে বের করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের কিছু ক্ষেত্রে কি হয়, আমাদের একটা ইলেকট্রোলাইট থাকে, যেমন বলা হয় সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে ইলেকট্রোলাইট, এই ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করে কিডনি। তার ফলে আমাদের কি হয়, রক্তচাপ নিয়ন্ত্রিত হয়। বাকি যে আমাদের আরো অনেক যে ইলেকট্রোলাইটের ফলে যে আমাদের যে তারতম্য লক্ষিত হয়, সেগুলো একটা ব্যালেন্স থাকে। তাছাড়া আমাদের আরেকটা কি হয়, আমাদের দেহের মধ্যে যে ভিটামিন ডি তৈরি হয়, এই ভিটামিন ডিটার যে অ্যাক্টিভ ফর্ম, মানে যে ভিটামিন ডি তৈরি হবে, তারও কিন্তু এই কিডনির একটা গুরুত্ব অপরিসীম। আর একটা হচ্ছে আমাদের কাজ করে, আমাদের এই কিডনিতে কিছু কিছু হরমোন তৈরি হয়, বিশেষ করে এরিথ্রোপয়েটিন বলে একটা, যার ফলে আমাদের ব্লাড তৈরি হয়। অনেক ক্ষেত্রে আমাদের ব্লাড তৈরির ক্ষেত্রে আমাদের হেল্প করে। অতএব আমরা সংক্ষেপে আমরা জানলাম যে কিডনি, আমাদের যে দুটো কিডনি আছে, সেটা আমরা ছাঁকুনি হিসাবে ব্যবহৃত হয়। তাছাড়া আরো অনেক কিছু আমাদের দেহের মধ্যে যে কিডনিটা আমাদের কাজ করে। এরপরে আমরা জানবো যে আমাদের কিডনি নষ্ট বা খারাপ যদি আমরা এখন আমরা জানবো যে কিডনি নষ্টের কারণ কি, কি কারণে আমাদের কিডনি নষ্ট হতে পারে। সেগুলো থেকে আমরা যদি আমরা জানি, তাহলে আমরা এটা থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো বা আমরা বাঁচতে পারবো। ফার্স্ট হচ্ছে আমাদের প্রধান যে আমাদের কিডনি নষ্টের প্রধান খারাপ হচ্ছে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, মানে সুগার যাদের নিয়ন্ত্রিত নেই, কন্ট্রোল নেই। তার ফলে কি হয়, একটা আমাদের কিডনিতে এফেক্ট হয়, যেটাকে আমরা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি, এবং এর ফলে একটা কিডনি প্রোগ্রেসিভ খারাপ হতে থাকে। এবং এমনকি লাস্ট স্টেজে আমরা দেখেছি এমন অনেক পেশেন্টকে যাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে, বা কিডনি একদম বিকল হয়ে যায়। তার ফলে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে তাদের ডায়ালিসিস পর্যন্ত যায়। আর একটা আমাদের মোস্ট কমন যেটা হচ্ছে হাইপারটেনশন, মানে প্রেশার, যাদের বিপি যদি আনকন্ট্রোল থাকে, সেনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কিডনির মধ্যে ছোট ছোট যে রক্ত বাহিকা থাকে, সেগুলো অনেক সময় ব্লকেজ হওয়ার ফলে আমাদের কিডনির প্রেশার, যে একটা আভ্যন্তরীণ প্রেশার বেড়ে যাওয়ার ফলে আমাদের অনেক সময় কিডনি খারাপ হওয়ার অনেক লক্ষণ থাকে। আর একটা হচ্ছে আমাদের কিডনির মধ্যে অনেক সময় কি হয়, আমাদের একটা ছাঁকুনি থাকে, সেই ছাঁকুনিটাকে আমরা গ্লোমেরুলাস বলে। সেই গ্লোমেরুলাসের যদি কোনো কারণে ইনফেকশন হয়, যাকে আমরা গ্লোমেরুলাইটিস বলি, সেই ক্ষেত্রে বা অনেক সময় ইনফেকশন বা একটা অটোইমিউন ডিজিজের জন্য হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা কিডনি একটা খারাপ হওয়ার অনেক সময় থাকে। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এই একটা গ্লোমেরুলাইটিস বা ইনফেকশন হওয়ার ফলে বা অটোইমিউন ডিজিজের ফলে কি হয়, কিডনির একটা লক্ষণ দেখা যায়। অনেক সময় আমরা দেখবো আর একটা মোস্ট কমন, আমরা একটা অনিয়ন্ত্রিত বা আমাদের গ্রামাঞ্চলে বা অনেকে শহরের ক্ষেত্রে দেখছি অত্যধিক আমরা কি করি, পেন কিলার খাই, যাকে আমরা বলি ব্যথার ওষুধ। এই অনেক সময় এই ব্যথার ওষুধ বা পেন কিলার খাওয়ার ফলে অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের একটা কিডনির মধ্যে আমাদের ক্ষেত্রে কি একটা প্রেশার থাকে, তার ফলে কিন্তু অনেক সময় কিডনি নষ্ট হওয়ার চান্স থাকে। আর একটা হচ্ছে, যদি আমাদের বারবার যদি অনেকের ক্ষেত্রে ইনফেকশন হয়, বা অনেকের ক্ষেত্রে যদি কিডনিতে পাথর বা স্টোন থাকে, বা অনেকের ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে যদি প্রস্টেটটা অনেক সময় বড় হয়ে যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কিডনির বিকল হওয়ার বা খারাপ হওয়ার চান্স থাকে। আর অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা দেখেছি যে অনেক বিশেষ করে অটোইমিউন ডিজিজ বা অনেক সময় পলিসিস্টিক ডিজিজ, যেগুলো আমরা কিডনির মধ্যে অনেক জন্মগত রোগ থাকে, তার ক্ষেত্রে অনেক সময় কিডনি খারাপ হতে পারে। আমরা এই মেন বিশেষ করে আমাদের সুগার এবং প্রেশার, এটা একটা মোস্ট কমন আমাদের একটা কিডনির খারাপ হওয়ার
অনেক আমরা প্রধান কারণ হিসেবে আমরা দেখতে পাই। এখন আমরা জানবো যে আমাদের যে কিডনি যে বিকল হচ্ছে তার বা খারাপের দিকে যাচ্ছে তার কি কি লক্ষণ আছে, আর কতগুলো লক্ষণ হচ্ছে আমরা প্রাথমিক স্টেজে যেগুলো থাকে, মানে হয়তো সামান্য তার কিডনির মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে, সেটা একটা প্রাথমিক একটা লক্ষণ থাকে। আর যখন কিডনি একদম বিকলের দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে তার কিছু আমরা লক্ষণ আমরা পরিলক্ষিত আমরা পাই। এক নম্বর হচ্ছে অনেক সময় আমাদের আছে যে প্রাথমিক যে লক্ষণগুলো আমাদের অনেক সময় এসে বলে ডাক্তারবাবু আমাদের কি হয়, ক্লান্তি আছে, মনোযোগ নেই, ক্ষুধামন্দ, বমি বমি পাচ্ছে, পেটে অনেক সময় ব্যথা অনুভূতি হয়। তাছাড়া আমাদের মেন বলে অনেক সময় যে ডাক্তারবাবু আমার পা ফুলে যাচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, তার সাথে সাথে অনেক সময় বলে যে আমাদের প্রস্রাবের সাথে বা পেচ্ছাবের সাথে আমাদের অনেক সময় ফেনা আসছে বা আমাদের কি হচ্ছে অনেক সময় ব্লাড যাচ্ছে। এগুলো প্রাথমিক লক্ষণ, এগুলোকে আমাদের কিন্তু একটা ডেঞ্জারাস সাইন, এগুলো কিন্তু আমরা আমাদের কিন্তু এগুলো একদম নজরে রাখতে হবে। আর যখন আমরা অনেক সময় কি হয়, যদি অনেক ক্ষেত্রে দেখেছি যে একদম খারাপের দিকে চলে গেছে যখন কিডনি, তখন অনেক সময় কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ধড়ফড় করে, অনেক সময় অনেক সময় হয় কি হয়, ক্ষুধামন্দ, প্রচন্ড ভমিটিং হয়, প্রচন্ড পেটে ব্যথা হয়, তাছাড়া প্রচন্ড হাত পা একদম পুরা একদম বা পুরো শরীর ফুলে যায়। অনেক ক্ষেত্রে কি হয়, হাত পায়ের প্রচন্ড যন্ত্রণা হয়। তাছাড়া তাছাড়া অনেক সময় কি হয়, আমাদের যে একটা পটাশিয়াম হয় সেটা বেড়ে যায়, সেটা অনেক সময় যেটাকে আমরা হাইপারক্যালেমিয়া বলে, যা কিডনি নিয়ন্ত্রণ করতে পারে না, তার ফলে অনেক সময় হার্টের কমপ্লিকেশন দেখা যেতে পারে। অনেক সময় আমাদের কি হয়, রক্ত স্বল্পতা দেখা যায়, যখন আমাদের প্রোগ্রেসিভ কিডনি খারাপ দিকে যায় তখন অনেক সময় আমাদের কি রক্ত স্বল্পতা দেখা যায়। তাহলে এই যে মেন মেন এই পয়েন্ট গুলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কিডনি আমাদের যে খারাপের দিকে যাচ্ছে এই লক্ষণগুলো আমাদের কিন্তু একটু ধারণা থাকে। তাহলে আমাদের যদি বিশেষ করে আমরা যদি কিডনি রোগের ক্ষেত্রে কোনো আমরা যদি সম্মুখীন হয়, কারণ কিডনি এমন একটা জিনিস, আর যে আমরা ইউনিট মানে হচ্ছে কিডনির যে গঠন করে সেটাকে আমরা নেফ্রন বলি। কারণ এই নেফ্রন যদি একবার খারাপ হয়ে যায় এটা তৈরি হয় না। তারপরে কিডনি যদি একবার বিকল হতে শুরু করে একটা স্টেজের পরে, তাহলে আর সেটা থেকে কিন্তু আর ভালো হওয়ার চান্স অনেক কমে যায়। সেজন্য আমাদের প্রাথমিক অবস্থায় আমাদের যে কিডনির যে সমস্যাগুলো আছে সেগুলোকে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে এবং ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। এবং এরপরে এখন আমরা আলোচনা করব যে আমরা এই কি কি সাবধানতা অবলম্বন করব এই ক্ষেত্রে এবং আমাদের কি কি করণীয় উচিত। ফার্স্ট আমরা বলবো ডায়েট সম্পর্কে। ডায়েট সম্পর্কে আমরা বলবো যাদের যাদের কিডনির সমস্যা আছে তেনারা প্রথমেই অ্যালকোহল, ধূমপান, তাছাড়া হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত যে ওজন থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করো, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা জল পান করব, 2 থেকে 3 লিটার, 4 থেকে 3.5 4 লিটার পর্যন্ত আমরা জল পান করব। 3 নম্বর আমাদের যেটা প্রধান, আমরা পেশেন্টকে বলি যে লবণের পরিমাণটা কম করো এবং প্রোটিন জাতীয় খাবার এটাকে কম রাখুন। তার মানে লো আমাদের সল্ট রাখতে হবে, লো প্রোটিন রাখতে হবে, এটা কম রাখতে হবে। তারপরে আমরা বলি, এরপরে এটা হচ্ছে আমাদের একটা ডায়েট সম্পর্কে বললাম। এরপরে যাদের হাইপারটেনশন আছেন, ডায়াবেটিস আছেন, তাদের আমরা বলি স্ট্রিক্টলি একদম স্ট্রিক্টলি আমরা হাইপারটেনশন ডায়াবেটিসকে কন্ট্রোল করুন, একদম স্ট্রিক্টলি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী, বা সেভাবে আপনারা মেডিসিন বা ডায়েট বা আপনার এক্সারসাইজের মাধ্যমে ওগুলোকে কন্ট্রোল করবেন। আর একটা হচ্ছে আমরা কি করি, অনেক ক্ষেত্রে আমরা বলি যে বিশেষ করে গ্রামাঞ্চল বা অনেক শহরের ক্ষেত্রে একটা পেন কিলার মানে ব্যথা যন্ত্রণা প্রচুর খান, এই ব্যথা যন্ত্রণার ওষুধগুলো আমরা অ্যাভয়েড করব। অনেকে আবার কি করেন, অনেকে হার্বাল ওষুধ বা অনেকে হার্বাল ওষুধ মানে আপনার অনেকে দেখেছি হার্বাল ওষুধ অনেকে কিডনির সমস্যা নিয়ে আসে। এই হার্বাল মেডিসিন বা যে মেডিসিনের কোনো কিছু নেই সেই মেডিসিন গুলো আপনারা একদম খাবেন না। এবং নিজেকে এর থেকে এই কিডনির যে বিকল হলে যে আর ফল কতটা মারাত্মক সেই সম্পর্কে আমাদের কিন্তু একটা সুস্পষ্ট জ্ঞান থাকা উচিত। তাহলে আমরা জানলাম যে কিডনি কি কি কারণে নষ্ট হয়, কিডনি নষ্টের লক্ষণগুলো কি কি এবং এর থেকে কি কি প্রতিকার বা আমরা কিভাবে আমরা ছোট্ট করে আমরা জানালাম। আপনারা এটাকে ফলো করার চেষ্টা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় আমার চ্যানেলকে অবশ্যই লাইক ও সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।